বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জাতীয় পার্টি বহুবার সংকটে পড়েছে, টিকে গেছে, আবার নিজেকে টিকিয়েও রেখেছে নানাভাবে। কিন্তু এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তা সম্ভবত জাতীয় পার্টির চেয়েও অনেক বেশি গভীর, অনেক বেশি রহস্যময় এবং অনেক বেশি ভয়াবহ। একটা সময় ছিল যখন জাতীয় নাগরিক পার্টির নামটি শুনলেই অনেকেই ভাবতেন এই দল বুঝি শুধু রাজনৈতিক পটভূমিতে একটি ক্ষুদ্র প্রয়াস। কিন্তু সময় গড়িয়েছে, দেশ বদলেছে, রাজনৈতিক পরিস্থিতি এখন আর সেই ছোট্ট দলটির সামনে এসে দাঁড়িয়েছে দেশের রাজনীতির কয়েকটি বড় প্রশ্নের কেন্দ্রে। তবে আলোচনার এই কেন্দ্রবিন্দুতে কোনো অবদানের জন্য নয়, বরং নিজেদের দোলাচল, সংঘাত আর বিভেদে জর্জরিত এক গভীর সংকটময় অবস্থানের কারণে আজ এনসিপিকে ঘিরে যে বিদ্যমান পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কেবল একটি নির্বাচন ভিত্তিক জোট গঠনের দোলাচল নয়, এটি হয়ে দাঁড়িয়েছে দলটির অস্তিত্ব, আদর্শ এবং ভবিষ্যতের সীমানা নির্ধারণের এক মারাত্মক বাঁক। আর এই জটিল রাজনীতির পথে প্রতিটি সিদ্ধান্ত যেন এগিয়ে দেয় অথবা পিছিয়ে নিয়ে যায় দলটিকে তাদের ভবিষ্যতের দিকে। বিএনপি, জামাত ইসলামী নাকি এক একক লড়াই, এই তিন পথ সামনে রেখে দিশাহীন হয়ে পড়েছে পুরো নেতৃত্ব। দলটির ভেতরে এখন এমন এক অবস্থা যেন প্রতিটি নেতা নিজেদের মতো করে পাড়ি দিতে চান রাজনৈতিক অন্ধকার। কেউ দৌড়চ্ছেন সামনের দিকে, কেউ বা টানছেন পেছনে, আর বাকিরা দাঁড়িয়ে পথ চেয়ে রয়েছেন কোনো মিরাকলের আশায়। ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এই দুই মুখ এখন দলের ভাগ্য গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। তারা বিএনপির সঙ্গে জোটে প্রবল পক্ষপাতী। তাদের দাবি বিএনপির সঙ্গে জোট হলে আগামী সংসদ নির্বাচনে এনসিপি টিকে থাকতে পারবে। তাদের কাছে এটি কোনো কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং জীবন মরণের প্রশ্ন। কিন্তু কথা যেখানে জোটের, সেখানে তো দরজায় দাঁড়িয়ে থাকে আসন বন্টনের কঠিন হিসাব। এনসিপি চান বিএনপির কাছ থেকে অন্তত 20টি আসন চিহ্নিত করতে, কিন্তু বিএনপির সর্বোচ্চ যে 8টি দিতে রাজি হয়েছে সেটি এখন পার্টির অন্দরমহলে সবচেয়ে বড় দ্বন্দ্বের কারণ হয়ে উঠছে। দলের বেশিরভাগ নেতা মনে করছেন মাত্র 8টি আসন নিয়ে জোটে যাওয়া মানে হবে আত্মঘাতী সিদ্ধান্ত। তারা আশঙ্কা করছেন এতে করে হাতে গোনা কিছু নেতা সুবিধা পাবেন ঠিকই, কিন্তু দলের বাকিরা হতাশায় ডুবে যাবেন না। এখন প্রশ্ন হলো, তাহলে কি এনসিপি নিজেরাই 300 আসনের প্রার্থী দেবে, নাকি জামাতের সঙ্গে সমঝোতার পথে হাঁটবে? এই দ্বিধা যখন তুঙ্গে, তখনই এসেছে এক নতুন মাত্রা। গত 13 নভেম্বর সেদিন সন্ধ্যায় ঘটনাটি ঘটে রাজধানীর মন্ত্রীপাড়ার একটি সরকারি বাসভবনে, যেখানে ছাত্র উপদেষ্টার আহ্বানে এনসিপির 30 জনেরও বেশি কেন্দ্রীয় নেতা এক গোপন বৈঠকে মিলিত হন। পরদিনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আরও একটি সাধারণ সভা। এই দুই সভা ঘিরেই শুরু হয় জল্পনা কল্পনা। দল কোন দিকে যাচ্ছে, বিএনপির দিকে, জামায়াতের দিকে, নাকি নিজের পথে? সমকালের অনুসন্ধানে এই বৈঠকগুলোতে অংশ নেয়া 6 জন নেতা জানান সেখানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের শীর্ষ সারির সদস্যরা তথা উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এই দুইজন বৈঠকে বলিষ্ঠ কণ্ঠে বিএনপির সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেন। তাদের মতে আসন বন্টনের ক্ষেত্রে যতটুকুই পাওয়া যাক না কেন, বিএনপির মতো একটি রাজনৈতিক শক্তির সঙ্গে যুক্ত থাকলে তা এনসিপির অস্তিত্ব রক্ষায় সাহায্য করবে। মাহফুজ আলম তো স্পষ্টই জানান, যদি এখন জোট গঠন না করা যায় তাহলে আগামীতে তারা স্বাধীনভাবে কোনো কিছু করার সুযোগ থাকবে না। আসিফ মাহমুদের বক্তব্যে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা বড় রকম ধরা পড়ে। তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ঢাকা 10 আসনে নিজেকে প্রার্থী হিসেবে পরিকল্পনা করছেন এবং শোনা যাচ্ছে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আগামী নির্বাচনে। অর্থাৎ দলের সঙ্গে জোট না হলেও তিনি যে নিজে আট ঘাট বেঁধে প্রস্তুত সে কথাই স্পষ্ট। তার এই আত্মবিশ্বাস দলের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ দেখছেন তাকে ভবিষ্যতের সম্ভাব্য নেতা হিসেবে, আবার কেউ কেউ বলছেন ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার জন্য তিনি দলকে জোটে বাধ্য করতে চাইছেন। এই অবস্থায় চমকপ্রদ আরও এক তথ্য উঠে এসেছে। গণভোট নিয়ে করা অবস্থান রাখা অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টার সঙ্গেও এই ছাত্রনেতা ভালো সম্পর্ক রয়েছে। তারা চান এনসিপি যেন বিএনপির সঙ্গে থেকে নিরাপদ
নিরাপত্তায় আশ্বাস পায়। এই রাজনৈতিক বাস্তবতা যেখানে একদিকে দলকে টানছে বিএনপির দিকে, অন্যদিকে অনেকে দলটিকে টেনে নিচ্ছেন জামায়াতের দিকে। এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম তাদের দেখা মেলে না মন্ত্রীপাড়ার সেই আলোচিত বৈঠকে, যা দলীয় ভেদ রেখাকে আরও স্পষ্ট করে তুলেছে। কারণ এই দুই নেতা দৃঢ়ভাবে জামাতপন্থী বলে পরিচিত এবং তারা মনে করেন বিএনপির বিরুদ্ধে থাকা অভিযোগ এবং তাদের সংস্কার বিমুখ মনোভাব এনসিপির ভাবমূর্তিকে নষ্ট করবে। জামাতের সঙ্গে এনসিপির অনেক মিল খুঁজে পাওয়া গেছে সাম্প্রতিক সময়ের রাজনীতিতে। গণভোটের ইস্যু, সংস্কার প্রশ্নে জামাত অন্য সব দলের চেয়ে এগিয়ে বলে মনে করছেন অনেকে। যদিও জামাত নিজেই কঠিন ইতিহাসের ধারক বাহক, সমসাময়িক রাজনৈতিক পটভূমিতে তারা সংস্কার আনতে চেষ্টা করছে, এই যুক্তি তুলে ধরেছেন একদল এনসিপি নেতা। এই অংশের দাবি, জামাতের সঙ্গে থাকলে এনসিপি অন্তত 40 থেকে 50টি আসনে সুবিধাজনক অবস্থানে যেতে পারে, যেখানে সমঝোতার মাধ্যমে একদল অন্য দলের বিরুদ্ধে প্রার্থী দেবে না। এর ফলে একে অপরের জন্য নিরাপদ করিডোর তৈরি হবে। ইসলামপন্থী 8টি দল তো ইতিমধ্যেই রাজনীতিতে এক বড় ধরনের সমঝোতার পথ খুঁজে নিয়েছে, যা সম্পূর্ণ ঐতিহ্যগতভাবে জোট নয়, বরং লক্ষ্যভিত্তিক সংযুক্তি। এই পথকে কিছু এনসিপি নেতা ভবিষ্যৎমুখী বলেই দেখছেন। তবে এখানে খেলা বদলে দিচ্ছেন দলের সেই প্রভাবশালী নেতারা যারা বিএনপি বা জামাত কোনো দলের সঙ্গে জোট করতে চাচ্ছেন না। তাদের যুক্তি সোজা, জোটে গেলে এনসিপির আত্মনির্ভর রাজনীতির স্বপ্ন নষ্ট হবে। তারা চান 300 আসনের লড়াই হোক, দলের স্বাধীন অবস্থান গড়ে তোলা হোক। এমনকি তারা বলছেন জয় পরাজয় গ্রহণযোগ্য, কিন্তু একই ছাতার নিচে বসে নিজের পরিচয় হারানো নয়। এমন এক পরিস্থিতিতে এনসিপির বাস্তবতা হলো আমজনতা তাদের আশার চোখে তাকায়নি কখনোই। কিন্তু এই একটাই নির্বাচনী টাইম লাইনে তারা যদি নিজস্ব রাজনৈতিক ব্যাকরণ তৈরি করতে পারে, তবে হয়তো আগামী একটি নতুন শক্তির আবির্ভাব হিসেবে বিবেচিত হতে পারে। এখন যদি এর বিপরীতে বিএনপির সঙ্গে মাত্র 8টি আসনের বিনিময়ে জোট হয়, তবে আগামীতে দলের অধিকাংশ নেতার জন্য কোনো জায়গা থাকবে না। এতে করে নিজস্ব দলীয় কাঠামো ভেঙে পড়বে এবং রাজনৈতিকভাবে এনসিপিতে পরিণত হবে একটি সুবিধাভোগী গোষ্ঠীর দলে। এই মুহূর্তে বিএনপির ঘরোয়া রাজনীতি এবং নির্বাচনী রাজনীতির পার্থক্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এনসিপির জন্য। বিএনপির তৃণমূল থেকে মঞ্চ পর্যন্ত অনেক নেতাকর্মীরাই এনসিপির সঙ্গে মিশে যেতে প্রস্তুত নন। তারা বিশ্বাস করেন অনেক এনসিপির নেতা আগে তাদের বিরুদ্ধে কথা বলতো এবং এখন এই সুযোগে ক্ষমতায় যেতে চাইছেন। এতে বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে, আর স্বতন্ত্র প্রার্থী দিয়েই তারা এনসিপির আসনে লড়াই করতে পারবেন বলে আশঙ্কা করছেন। অর্থাৎ যাদের আসন পাওয়া হবে তারাও নিশ্চিত হতে পারছেন না। সবকিছু মিলিয়ে জাতীয় নাগরিক পার্টি এখন যে অবস্থা, তা এক কথায় বলা যায় চরম দোলাচল। এমন কোনো পথ নেই যেখানে ঝুঁকি নেই, আবার এমন কোনো সিদ্ধান্ত নেই যেটা নিয়ে সমালোচনা হবে না। বিএনপির সঙ্গে গেলে প্রশ্ন উঠবে আদর্শ নিয়ে, জামাতের সঙ্গে গেলে প্রশ্ন উঠবে ইতিহাস নিয়ে, আর একা চললে প্রশ্ন উঠবে বাস্তবতা নিয়ে। তবে এটাও সত্য যে রাজনীতিতে সাহসের বড় দাম রয়েছে। হয়তো সেই সাহসিকতায় এনসিপিকে বাঁচিয়ে রাখতে পারে, যদি তারা নিজেদের ভবিষ্যতের জন্য আপসীন এক সিদ্ধান্ত নিতে পারে। এখন সময় এসেছে এনসিপির নিজেই নিজের প্রশ্নের উত্তর খুঁজে বের করার, কারণ আর কেউ এসে পথ দেখাবে না। এই দলে আজ সবাই নেতা, কিন্তু যাযাবরের মতো নেতা। কর্মী নেই, কাঠামোগত শক্তি নেই, তবু প্রত্যেকে মন্ত্রিত্ব চায়। এমন এক কাঠামোয় কি আদৌ কোনো ভবিষ্যতের সম্ভাবনা থাকে? এনসিপি যদি সত্যিকারের দল হিসেবে টিকে থাকতে চায়, তবে এখনই প্রয়োজন স্পষ্ট সিদ্ধান্ত, সুগঠিত কাঠামো এবং বৃহত্তর কর্মীদের স্বার্থে আত্মসমর্পণ। না হলে এই রাজনৈতিক দোলাচলের মধ্যে তারা হারিয়ে যাবে অতল গহ্বরে, ইতিহাসে যার উল্লেখ থাকবে শুধুই ফুটনোট হিসেবে। প্রিয় দর্শক, তাহলে আপনি কি মনে করছেন এনসিপির জন্য কোন পথ সবচেয়ে কার্যকর? বিএনপি, জামাত, নাকি একা চলার সাহসিক সাহস? মতামত জানান নিচের মন্তব্য ঘরে। আর এমন রাজনৈতিক বিশ্লেষণ আরও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।